হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর যেই গল্পটা আপনাদেরকে শোনাতে চলেছি সেই গল্পটা একটা সত্য ঘটনার উপর নির্ধারিত, যেটা হয়েছিল আমার মামার সাথে 1997 সালে। আর যদি আপনাদের এই গল্পটা শুনে একটুখানিও ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই গল্পটা আপনাদের কেমন লেগেছে, আর আগের গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটাও বলবে কমেন্টে। আর চলো গল্প শুরু করা যাক। এটি 1997-এর ঘটনা। আমার মামার মাছ ধরার খুব শখ ছিল। একদিন আমার মামার কাছে একটি বিয়ের জন্য মাছের অর্ডার এসেছিল, যেটা দেওয়ার ছিল পরের দিনের মধ্যে। আমার মামার একটা বন্ধু ছিল যার নাম মদন। সেদিন রাতে মদনকে ডেকে বলল কালকের একটা বিয়েবাড়ির অর্ডার আছে, তাই যেন আমাকে ভোর 4টের সময় ডেকে দেয়। মদন বলল, ঠিক আছে দাদা, আমি তোমায় কালকে ভোর 4টের সময়ই ডেকে দেবো, তুমি এখন নিশ্চিন্তে শুতে যাও। এই শুনে মামা শুতে চলে গেল। হঠাৎ রাত্রির বেলা মামার ঘুম ভেঙে গেল। তাকে যেন তার নাম ধরে কেউ ডাকছে। তারপর ভালো করে শোনার পর মনে হলো মদনের আওয়াজ। মাছ ধরতে যাবে না মানাদা? আমার মামা তখন তাড়াহুড়ো করে বলল, হ্যাঁ যাবো, দাঁড়া। কটা বাজে বলতো? আসলে তখন তো আর ঘড়ি ছিল না, ট্রেন আসলে বোঝা যেত কটা বাজে। তারপর মামা আর মদন দুজনে মিলে জাল নিয়ে মাছ ধরতে চলে গেল। যেই পুকুরটায় মামাদের মাছ ধরার কথা ছিল সেই পুকুরটা বাড়ি থেকে 1 কিলোমিটার দূরত্বে আছে। মামা বলল, যাদের পুকুর তাদেরকে বলেছিস? মদন বলল, হ্যাঁ, কালকে রাত্রে বলেছি। ওরা বলল ওদেরকে ভোরবেলা যেন বিরক্ত না করতে, শুধু বেলার দিকে টাকাটা দিয়ে দিলেই হবে। তাহলে ঠিক আছে, এই বলে মামারা মাছ ধরা শুরু করলো। মামারা অনেকক্ষণ ধরে জাল ফেলার পরেও একটা মাছও জালে ফাঁসলো না। মামা ভাবলো যে মাছ তো জালের আশেপাশে লাফালাফি করছে, কিন্তু একটাও মাছ জালে উঠছে না কেন? সেই সময় পেছন দিক থেকে একটা কচর মচর করে হাড় চেবানোর আওয়াজ আসছে। তারপর মামা পেছন ঘুরে দেখলো যে মদন যেন কিছু একটা খাচ্ছে। মামা মদনের দিকে কিছুক্ষণ চেয়ে দেখার পর বুঝতে পারলো ওটা একটি কাঁচা মাছ। তারপর মামা বুঝতে পারলো যে ওটা মদন না, মদনের রূপে অন্য কেউ। এই ভেবে মামা জলের থেকে পাড়ে উঠে একটি বিড়ি ধরিয়ে মদনের দিকে চেয়ে দেখল। নিয়ে একটা মন্ত্র পড়ে মামা নিজের গা বন্ধন করে নিল। তখন মামা আকাশের দিকে চেয়ে দেখলো যে একটু একটু ভোরের আভাস পাওয়া যায়। তখন ভূতটা পিছনে ঘুরে মামার দিকে চেয়ে বলল, আজ তুই বেঁচে গেলি, কিন্তু আমি তোকে ছাড়বো না। এই বলে ভূতটা অদৃশ্য হয়ে গেল। তখন মামা মাছ ধরে বিয়ের অর্ডার কমপ্লিট করে দিয়ে বাড়ি চলে গেল। তো এই ছিল আজকেকার মতন আমাদের গল্প। আর গল্পটা যদি ভালো লাগে তো লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এমনি গল্প পেতে চান তো নোটিফিকেশনটা অন করে অলে সেট করে দেবেন। আর এখনের মতন এতটাই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও।